আজ তো আমার আনন্দের দিন রে মা, বড় আনন্দের দিন, বড় আনন্দের দিন। কন্যার হবে বিয়ে রে রাজকুমারের সাথে, কন্যার হবে বিয়ে রে রাজকুমারের সাথে, আনন্দ আর ধরে না আশ পড়োশি যে মাতে, আশ পড়োশি যে মাতে। তোর মা আনন্দে পাগল হয়ে গেছে রে, একদম পাগল হয়ে গেছে। এরা তো নাচানাচি করছে কেন? পাগল টাগল হয়ে গেছে মনে হচ্ছে। আশাটাই ঝামেলাকর হয়ে গেল। বাঘের পেটে না শেষে যেতে হয়। ওরে পিপি, তুই সত্যি রাজরানী হবি রে, আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। রাজরানী হওয়া দেখাচ্ছি। মাগো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, আমি রাজরানী হব, রাজরানী। তাহলে আর বলছি কি, ময়নামতির ঘরে কারি কারি বাদশাহীর মোহর আছে, তার থেকেই তো একটা জমিদার মশাইয়ের কাছে বেচে এত ঘটা করে প্রফুল্লের বিয়ে দিচ্ছে। মা আমাদের ঘরে এসে বলতো যে ভিক্ষে না করলে তার নাকি ভাত জুটবে না, আমরাও দয়া করে তাই করতাম। এসব কি তার ভান ছিল? হ্যাঁ হ্যাঁ, সবটাই ভান। বুঝতে পারছো না, সবটাই লোক দেখানি। পাঁচিকেও সন্দেহ করে। এটা তো ভাবছো না যে ভিখিরির ঘরে এত মোহর এলো থেকে? ওই গো ময়নামতি, বিয়ের কেনাকাটা সব হলো? তেমন কিছুই নয়, ওই যেটুকু না করলে নয় আর কি। খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হলো? বিশেষ কিছুই নয়, নেহাত কুটুম জমিদার, তাদের মুখ রাখতে তো কিছু করতেই হচ্ছে। ওই পোলাও, কালিয়া, দই, চিড়ের মুড়কি, ওই আর কি। বাবা, এটা বুঝি সামান্য আয়োজন? তোমার কি এর থেকেও বেশি আয়োজন করার ইচ্ছা ছিল? জমিদার বাড়িতে তো আমারও মেয়ের বিয়ে হলো, অত বরযাত্রীর তত্ত্ব সামলাতে আমাদের দম বেরিয়ে গেছে। কিন্তু লক্ষ্মীর বাবার আয় ভালো, তাই কষ্টশিষ্টে পেরেছি। তুমি এত সব কি করে করছো? কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছো বুঝি? মা সর্বস্ব দিয়ে আমার বিয়ের জোগাড়টুকু করছে। ধান কুটে পাওয়া আঁচল বাঁধা চালটুকুও ঘরে বাড়ন্ত। এরপরে যে মা কি খাবে তাও জানি না। তাহলে এত খরচা হচ্ছে কোত্থেকে? কেউ তো আর বিনি পয়সা তোকে জিনিসপত্র দিচ্ছে না। তোমাদের তো আগেই বলেছি, প্রফুল্লর বাবা ওর জন্য। জানি জানি, ও গপ্প অনেক শুনেছি। প্রফুল্লর বাবা তো সন্ন্যাসী ছিল, তো তার কাছে এমন বাদশাহী মোড় এলো থেকে? সত্যি করে বলো তো, বিষয় টাকা ডাকাতি করে তোমাকে মোহরগুলো দিয়ে গেছে কিনা? এ তো এখন দীপান্তরে, তার গুপ্তধন এখন তোমার জিম্মায় বুঝি? গুপ্তধন, বাদশাহীর মোহর, এসব কি বলছো তোমরা? আমার কাছে শুধুমাত্র একটি। থামো থামো, তোমাকে চিনতে না আমার আর বাকি নেই। এতদিন বিষয় ডাকাতের সঙ্গে ঘর করলে, তো বিনিময় বিষয় ডাকাত তোমাকে কিচ্ছু দিয়ে যায়নি? থামো তোমরা। বিষয় সর্দার ডাকাত হলেও সে দেবতুল্য মানুষ ছিলেন। তোমাদেরও তো কম উপকার করেননি। যার যা প্রয়োজন সে বুক দিয়ে করেছে। তার ডাকাতি করা টাকায় অনেক মেয়ের বিয়ে হয়েছে। যে কবিরাজ ডাকতে পারেনি তার চিকিৎসা করিয়েছে। যার চাল কেনার পয়সা জোটেনি তাকে বস্তা বস্তা চাল দিয়েছে। বলো দেয়নি? এমন উপকারী মানুষটার সম্পর্কে কেচ্ছা করতে তোমাদের মুখে আটকাচ্ছে না? এত সহজে তার সব উপকার তোমরা ভুলে গেলে? সে গায়ে মানুষদের জন্য যা করেছে তার থেকে অনেক বেশি উপকার তোদের জন্য করেছে। তোরা কি সেটা অস্বীকার করতে পারিস? না, অস্বীকার করতে পারি না, বরং বড় মুখে বলতে পারি। স্বীকার করে সে যতদিন ছিল আমাদের বুক দিয়ে আগলে রেখেছিল, কিন্তু তার কাছ থেকে আমরা কোনো সুযোগ সুবিধে নিইনি। ভিক্ষে করে খেয়েছি, তবুও তার ডাকাতি করা কানা করিও হাত দিইনি। অথচ তোমরা তার কাছ থেকে উপকার নিয়ে তার সব উপকার ভুলে যাচ্ছ। চলো মা, চোখের জল ফেলছো কেন? যারা কুৎসা করার তারা করবে। তুমি তো জানো আমার বিয়ে তুমি কি করে দিচ্ছ। অন্যের কথায় দুঃখ পাওয়ার কি আছে মা? চলো। তেজ দেখেছ মেয়ে? এখনো জমিদার বাড়িতে পা রাখিনি, অথচ জমিদার গিন্নি তেজ যেন একেবারে ঠিকরে বেরোচ্ছে।
আচ্ছা, প্রফুল্ল মুখে যাই বলুক, গায়ের মেয়ে ও এদের কথা তো ফেলে দেওয়া যাচ্ছে না। যদি বিষে ডাকাতের ঘোড়া ঘোড়া মোহর ময়নার কাছে থাকে, তাহলে তো ওরা বিশাল ধনী। আচ্ছা, লোকের চোখে ধুলো দেবার জন্যে ভিখিরি সেজে থাকে। এত ধন সম্পত্তি কি বিধবা মেয়ে মানুষের কাছে থাকা উচিত? কি তোমরা এখানে কেন? যাও নবতখানে গিয়ে সানে বাজাও। কত মশাই সেই ভোরবেলা বেরিয়েছি, এতক্ষণ রাস্তা ঠেঙিয়ে এলাম তো একটু হাঁপিয়ে গেছি, একটু দম নিতে দিন, নাহলে সানাইতে ফু দেবো কি করে? তার মানে আজকের দিনটা তোমরা ওই নবাব বাদশাদের মধ্যে শুয়ে বসে কাটাবে? হ্যাঁ, ওসব চলবে না। আমার পয়সায় গান্ডে পিন্ডে খাবে আর শুয়ে বসে থাকবে, ওসব চলবে না। তাহলে খোরাক জলপানি কিচ্ছু পাবে না বলে দিলাম। কত মশাই বিয়ে তো কাল, আজকের দিনটা যদি একটু জিরিয়ে। আজকে থেকেই সানাই বাজবে। লেটেলদের ডাকবো। এই লেটেল, ঠিক আছে হুজুর। ধরো ধরো ধরো, ধরো, শুরু কর, শুরু কর। আরে থামো থামো বলছি, থামো। এটা সানাই বাজানো হচ্ছে? হ্যাঁ, আরে একটা সুন্দর করে কিছু বাজাও যাতে বিয়ে বাড়ি বলে মনে হয়। বাজাও। কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কি বিলাস, বিলাস এদিকে তাড়াতাড়ি শোনো। কি হয়েছে? আমার পয়সা কি সস্তা খোলাম কুচি? হ্যাঁ, এই ভূতগুলোকে কোথা থেকে ধরে এনেছো? কেন বাজাচ্ছিল তো, কানে এলো, মাথায় এলো, বাজাচ্ছিল তো। কি বাজাচ্ছে এটা? হ্যাঁ, মনে হচ্ছে কাঁদছে। হ্যাঁ, তুমি ওদের বলো না যে বিয়ে বাড়িতে বাজাতে হবে, কিন্তু বাজনা শুনে মনে হচ্ছে বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি হচ্ছে। আয় আয়, ঠিক করে বাজা, না সব করে বার করে দেবো বলে দিচ্ছি। দূর হয়ে যায়, দূর হয়ে যায়। তো কি বলি বলুন তো যাবো, বিশ্বাস করুন সবচেয়ে সেরা দলটাকে আমি বায়না করে নিয়ে এসেছি। বলছিলাম কি, শুনুন না, এদের তাড়িয়ে দিলে তারপর যদি আর কাউকে না পাওয়া যায় তখন তো অসুবিধা হয়ে যাবে। তার চেয়ে আজকের দিনটা বরং ওনারা বিশ্রাম নিক, শরীরের ক্লান্তি কেটে গেলে কালকে ভালোই বাজাবে। ও বলছো? ঠিক আছে, তোরা এখন যা এখান থেকে। বিলাস ওদের থাকার ব্যবস্থা করো, কিন্তু কাল যদি একটুও বেসুরো বেজেছে না, তোমাদের চামড়া গুটিয়ে সানাই বাজাবো আমি। যাও 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 যাও। আরে তুমি কোথায় যাচ্ছ বিলাস? এদিকে মানে আপনি তো বললেন যে ওদেরকে এগিয়ে দিয়ে আসতে। ওদেরকে বলো দারোয়ানকে জিজ্ঞেস করে নিতে। আয় দারোয়ানকে জিজ্ঞেস কর। তুমি এদিকে শোনো, বলছি বেয়ানকে আমি যে নমস্কারীর ফর্দটা দিয়েছিলাম সেগুলো ওরা কিনছে কিনা খবর নিয়েছো? আমি কিন্তু সব ফর্দ মিলিয়ে দেখে নেবো, ওদেরকে বলে দিও। আর শোনো, ওই বরযাত্রীদের জন্য কোপ্তা, কালিয়া, মন্ডা, মিঠাই এইসবের আয়োজন হচ্ছে কিনা এটা ভালো করে জেনে আসবে। ছি 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 হরো, বিলাস বেয়ান বাড়ি যাবে ওদের খাবার ফিরিস্তি জানতে? তাতে কি হয়েছে? এসব দেনা পাওনার ব্যাপারে সব সময় সতর্ক থাকা উচিত, নইলেই ফাঁকি পড়ে যায়। আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন ওদের থেকে আপনি কিচ্ছু চাইবেন না। আরে দূর, এখন আর চাইছি কোথা? আমি শুধু গিয়ে জেনে আসতে বলছি যে আয়োজনটা ঠিক মতো হচ্ছে কিনা। হাভাতে ঘরে বিয়ে দিতে গিয়ে আমার মান সম্মানটা যাতে না যায় সেদিকটা খেয়াল রাখতে হবে তো, নাকি? খবর আমি দিচ্ছি। সে নিজে হাতে গিয়ে ফর্দ মিলিয়ে নগদে সব মাল কিনেছে, ধারে নয়। সে কি ময়নামতি এত জিনিস নগদে কিনছে কি করে?